गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और अमेजिंग किस्म की होने वाली है। आज की वीडियो में बांग्लादेश आर्मी का तारीख का सबसे बेहतरीन मुआहदा जो बांग्लादेश ने जंगी ड्रोन खरीदने में किया, बहुत ही ज़बरदस्त किस्म के ये जो ड्रोन है बांग्लादेश आर्मी के TB2 ड्रोन, बहुत ही ज़बरदस्त हैवी किस्म के ये ड्रोन है। और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है जबरदस्त ऐसा ड्रोन बांग्लादेश की आपने আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্কের নির্মিত বাইরাক্তার TB2 ড্রোনের নতুন অপারেটর দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত টার্কিশ রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান্তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাইরাক্তার TB2 এর নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্প্রতি চুক্তি সই করেছে। বাংলাদেশের সামরিক ডিলের ইতিহাসে এটাকে সেরা ডিল বললেও ভুল হবে না, কারণ এই ড্রোনকে তুরস্কের গর্ব হিসেবে আখ্যায়িত করা হয়। আজারবাইজান, আর্মেনিয়া, সিরিয়া যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে অলরেডি এটার কার্যকারিতা ট্যাকটিক্যালি পরীক্ষিত। পার্বত্য অঞ্চলের মতো দুর্গম অঞ্চলে স্পর্শকাতর এলাকায় সার্ভেলেন্স সিস্টেম অনেক স্ট্রং হবে এটা যোগ হলে। এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে উল্লেখ করেছিলাম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন কেনা হয়েছে এবং আজ অথবা কাল বাংলাদেশে TB2 আসবেই। চলতি বছরের মে মাসের শেষ দিকে তুরস্কের সাথে এই ক্রয় সংক্রান্ত মাল্টিমিলিয়ন ডলারের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। তবে বাংলাদেশ বা তুরস্ক কোনো পক্ষই এতদিন আনুষ্ঠানিকভাবে এটি পাবলিশ করেনি। এর আগে টার্কিশ আনাদোলু এজেন্সির সিনিয়র রিপোর্টার সরোয়ার আলম তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন ক্রয়ের কথা তার একটি ভিডিওতে উল্লেখ করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ক্রয়কৃত নতুন সমরাস্ত্রের মান পর্যবেক্ষণে স্পেন এবং যুক্তরাজ্যে গেলেন সেনাপ্রধান। তিনি 24 জুলাই থেকে 26 জুলাই 2022 তারিখ পর্যন্ত সরকারি সফরে স্পেনে অবস্থান করবেন। এই সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস কাসা C295W বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম এবং এয়ারক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র অ্যালকোটানের উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে ইনস্টালেজা নামক প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন। যুক্তরাজ্য সফর অবস্থায় ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। রয়্যাল এয়ারফোর্সের 75তম বর্ষপূর্তি উপলক্ষে RAF ফেয়ারফোর্ডে অনুষ্ঠিত পৃথিবীর সবচাইতে বড় এয়ার শো রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু 2022 বিমান বাহিনী প্রধান যোগদান করেন এবং সেখানেই তিনি মূলত ইউরোফাইটার টাইফুনের স্টল পরিদর্শন করেন। তো এখনকার আপডেট এতটুকুই। নতুন কোনো আপডেট নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। जबरदस्त हैवी किस्म के ये ड्रोन है। थैंक्स फॉर। क्या बात है वीवर, ये थे बांग्लादेश आर्मी के TB2 ड्रोन जो बांग्लादेश ने तुर्की से मुआहदा किया था। बहुत बड़ा ये तारीखी मुआहदा था और बांग्लादेश हमेशा ऐसे जंगी ड्रोन को खरीदता रहता है और अपनी आर्मी की जो पावर है उसको बढ़ाता रहता है। बांग्लादेश की आर्मी ऐसे ऐसे ख़तरनाक किस्म के कई सारे ड्रोन को बाय कर चुका है जो बांग्लादेश की आर्मी की स्ट्रेंथ को बढ़ा चुके हैं और बांग्लादेश की मिलिट्री की जो पावर है वो कई गुना बढ़ चुकी है। ऐसे ख़तरनाक ड्रोन को बाय करने से बांग्लादेश ने बहुत बड़े बड़े वेपन जो हैं अपनी मिलिट्री में ऐड किए और ख़ास तौर पर तुर्की हमेशा ही बांग्लादेश को ऐसे ख़ास किस्म के वेपन देता है जिससे बांग्लादेश की आर्मी को बहुत ही ज़्यादा बेनिफिट होता है। तो अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद वीडियो देखनी है तो प्लीज़ हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।